নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল বাংলা শিক্ষাতে। তো এই মুহূর্তের বড় আপডেট এসএসসি সুপ্রিম কোর্টের রায় নিয়ে। তো বারে বারে পিছিয়ে যাচ্ছে এসএসসি চাকরি বাতিল মামলা। সুপ্রিম কোর্টে এসএসসির 26,000 চাকরি বাতিলের মামলা শুনানি হতে পারে কিন্তু মঙ্গলবার। তো এসএসসি নিয়োগ দুর্নীতিতে 26,000 চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দায়ের মামলা শুনানি হতে পারে 10ই সেপ্টেম্বর। বিচারপতি ঋষিকেশ রায়ের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি চলছে। এই মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের নির্দেশে ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। এর আগে বেশ কয়েকবার এই মামলার শুনানি পিছিয়ে গেছে। চলতি বছর 18ই এপ্রিল এক নির্দেশে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সাব্বর রশিদির ডিভিশন বেঞ্চ 2016 সালে এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় পুরো প্যানেল বাতিলের নির্দেশ দেন। এর ফলে প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি চলে যায়। তো সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় চাকরি প্রার্থীরা। তা আদালতের দ্বারস্থ হয় এসএসসি এবং রাজ্য সরকার। 7ই মে সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের হাইকোর্টের রায়ের অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে। ফলে আপাতত বেঁচে যায় 26,000 চাকরি। তো গত 16ই জুলাই মামলাটি শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু সেদিন শুনানি বাতিল হয়ে যায়। তারপরেও মামলাটি বেশ কয়েকবার পিছিয়ে যায়। 3 সপ্তাহ পরে ফের মামলাটির শুনানি হবে। এর আগে আদালতের তরফে স্পষ্ট জানানো হয় 2016 সালের নিয়োগ প্রক্রিয়া যারা চাকরি পেয়েছিল তাদের মধ্যে কেউ অযোগ্য প্রমাণিত হলে বেতনের টাকা ফেরত দেবেন বলে বেতনের টাকা ফেরত দিতে হবে। তো এছাড়া মামলায় সব পক্ষকে তাদের বক্তব্য জানিয়ে হলফনামা দিতে বলে আদালত। যোগ্য চাকরি প্রার্থীরা দাবি 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় কারা যোগ্য আর কারা অযোগ্য সেই তালিকা প্রকাশ করুক এসএসসি। এই ছিল ভিডিওটি। ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।